নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি টমেটো দিয়ে ফলি মাছের ঝাল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকের রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। মাছ আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। টমেটোর টকটক স্বাদ আর ফলি মাছের নরম সুস্বাদু ভাব, এই দুটো যখন একসাথে মিলে তখন এক অনন্য স্বাদ ভরে ওঠে প্রতিটি কাটা ভরা থালায়। সব মিলিয়ে বানাবো আজকে একদম ঝাল ঝাল টকটক টমেটো দিয়ে ফলি মাছের ঝাল রেসিপি। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো। কাটা মানে ভয় নাই, এটা তো ফলি মাছের স্বাদ গোপন করে রাখে। এই কাটাগুলোতে চচ্চড়ি সেরা। স্বাদ মতো নুন দিয়ে মশলার সাথে মাছ মেখে নেব। মাছ মাখানো হয়ে গেছে। চুলার আঁচ অন করে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। প্যানে 3 চামচ তেল দিয়ে দেব। এবার পাতে আসছে জমজমাট টমেটো দিয়ে ফলি মাছের ঝাল রেসিপি, খাঁটি বাঙালির স্বাদে। তেল গরম হয়ে গেছে। প্যানের গায়ে তেল লাগিয়ে দেব। মাছ ভাজি করার জন্য প্যানে মাছ দিয়ে দেব। মাছ ভাজি করার জন্য চুলায় আঁচ কমিয়ে মাছগুলো ভাজি করতে হবে। মাছ ভাজি হালকা হয়ে গেছে। মাছগুলো এক পাশ উল্টে দেব। এপিট ওপিট করে দুপাশ মাছ ভেজে নেব। মাছ ভাজি হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নেব। এক চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা। টমেটোর টকটক স্বাদ এবং পুষ্টিগুণের মিশ্রণে আমাদের রান্নাকে করে তোলে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব। টমেটো ভালো করে গলিয়ে নিলে ঝোলের স্বাদ আরও বেশি গভীর হয়। এই রেসিপিতে টমেটোর টকটক স্বাদ আর ফলি মাছের ঝোলে একসাথে মিশে যাবে দারুণ এক স্বাদে। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দেব, তা না হলে মশলা পুড়ে যাবে। আরও কিছুক্ষণ সময় নাড়িয়ে দেব। মশলার সাথে জল মিশিয়ে দেব। জলটা দিয়ে ঝোলটা ফুটতে দেব। 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। টমেটোর টকটক স্বাদ আর ফলি মাছের মশলাদার তৈরি হবে এক অসাধারণ স্বাদ। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। কিছু সময় নাড়িয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে মিনিট 2 ফুটতে দেব। উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ফলি মাছের মাংস নরম এবং পুষ্টিতে ভরপুর, যা আমাদের শরীরকে শক্তি যোগায়। এভাবে বানান ফলি মাছের চচ্চড়ি, স্বাদে ভরপুর। তেলে পেঁয়াজ রসুনে পড়তেই যে গন্ধটা উঠেছে, একেবারে বাঙালির মন মাতানো। পাকা টমেটো দিয়ে ফলি মাছের টকঝাল রেসিপিটা হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে। আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।